1971 সালে স্বাধীনতার পর এই আওয়ামী লীগ এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে, পাকশালের মতো ফ্যাসিজম কায়েম করেছে। এই আওয়ামী লীগ হাজার হাজার দেশপ্রেমিক আলেমদেরকে রাখাকার আখ্যায়িত করে জেলে বন্দী করে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। এই আওয়ামী লীগ সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়েছে। এই আওয়ামী লীগ 96 সালে ক্ষমতায় আসার পর এই দেশের আলেম সমাজের সূর্য সন্তান শেখ হাসিনার বাতিল মুফতি আমিনী সহ উলামা ইকরামদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দী করে হয়রানি করেছে। এই আওয়ামী লীগ আল্লাহর পবিত্র কোরআনের বিধান ফতোয়াকে নিষিদ্ধ করেছে। এই আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পর আল্লাহর কোরআনের উপর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আল্লাহর নবীর ইজ্জতের উপরে যারা আঘাত করেছে তাদেরকে শাহবাগী নাস্তিকদেরকে সেই গণজাগরণের মত যারা দেশের স্বাধীনতাকে বিপন্ন করে চেয়েছিল, ভারতীয় আধিপত্যবাদকে এদেশে কায়েম করতে চেয়েছিল, তাদেরকে লালন পালন করেছে। এই আওয়ামী লীগ আমাদের সূর্য সন্তান পিডিআরদেরকে হত্যা করে এদেশকে একটি অকার্যকর রাষ্ট্র পরিণত চক্রান্ত করেছে। এই আওয়ামী লীগ 2013 সালে 5 মে শাপলা চত্বরে নবী প্রেমিক আশিকের রাসূল আলেম ওলামা ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে গণহত্যা চালিয়েছে। এই আওয়ামী লীগ পার্শ্ববর্তী এই আধিপত্যবাদী আগ্রাসনবাদী ভারতের কুখ্যাত খুনি সন্ত্রাসী গুজরাটের কোথায় নদীকে বাংলাদেশের জনতার উপরে গণহত্যা চালিয়েছে। এই আওয়ামী লীগ জুলাই বিপ্লবের ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে এদেশের রাজপথ বঞ্চিত করেছে। সুতরাং এই আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে থাকতে পারে না। বাংলাদেশের যারা আওয়ামী লীগের পক্ষে লড়াই করছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যাদের অন্তরে আওয়ামী প্রেম এখনো বুকবুক করছে, তাদেরকে বলি আওয়ামী প্রেম যদি আপনার অন্তরে থাকে বাংলাদেশের দিল্লি চলে যায়। আমাদের কথা স্পষ্ট, কোন ধারায় বাড়াই করে আওয়ামী লীগকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে না। প্রয়োজনে রক্ত দিয়েছি, রক্ত আরো দেব, জীবন দেব, কিন্তু আওয়ামী রাজনীতি খতম না হওয়া পর্যন্ত রাজপথ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ছাত্র জনতা গত রাত্রে হাসনাত আব্দুল্লাহ ডাক দিয়েছেন, সর্বস্তরের জনতা জুলাইয়ের এই যমুনায় একত্রিত হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ডক্টর ইউনূস ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না দেবে, এতক্ষণ পর্যন্ত এই রাজপথ হয়ে রাখতে কারা কারা